মানুষ মনে করে মানুষকে আল্লাহ অনর্থক সৃষ্টি করেছেন, কিন্তু না, আল্লাহ মানুষকে অনর্থক সৃষ্টি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের 23 নম্বর সূরা সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে মানুষ, তুমি কি মনে করছো আমি তোমাকে অনর্থক সৃষ্টি করেছি? তুমি কি মনে করছো আমি তোমাকে বেহুদা সৃষ্টি করেছি? তুমি কি মনে করছো তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে না? অবশ্যই অবশ্যই তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। কে বলতেছেন এই কথা? আল্লাহ বলতেছেন। কাদেরকে? মানব জাতিরকে। মানব জাতির আল্লাহ প্রশ্ন করতেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে মানুষ, আমি তোমাকে অনর্থক সৃষ্টি করি নাই, আমি তোমাকে বেহুদা সৃষ্টি করি নাই। আমি তোমার খেদমতে সবকিছু লাগিয়ে রেখেছি, আমি তোমার খেদমতে সবকিছু নিয়োজিত রাখছি। আমি তোমার খেদমতের জন্য 2 জন ফেরেশতা নিয়োজিত করে রাখছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন সম্মানিত লেখক তোমার পিছনে আমি নিয়োজিত রাখছি। তুমি কি করো? মনিটরিং করার জন্য আমি 2 জন ফেরেশতা নিযুক্ত করে রাখছি। তুমি কি মনে করেছো আমি তোমাকে অনর্থক সৃষ্টি করেছি? তুমি কি মনে করেছো আমি তোমাকে বেহুদা সৃষ্টি করেছি? তুমি কি মনে করেছো তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে না? অবশ্যই তোমাদেরকে একদিন আমার কাছে একের পর এক সিরিয়াল বাই সিরিয়াল আমার কাছে আসতে হবে। পৃথিবীতে কোনো মানুষ চিরস্থায়ী নয়। কোনো মানুষ কি চিরস্থায়ী? এই যে চিরস্থায়ী নয় মানুষ, মানুষ বাঁচতে পারবে না, মৃত্যু থেকে পালাইতে চাবে, কিন্তু তারপরও মানুষ বাঁচতে পারবে না। এই কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের 10 নম্বর সূরা সূরা ইউনূসের 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিকুল্লি উম্মাতিন আজালুন। প্রত্যেক উম্মতের রয়েছে সুনির্দিষ্ট হায়াত বা জীবন। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যখন তাদের সেই সুনির্দিষ্ট সময় উপস্থিত হবে, অর্থাৎ আজরাইল যখন মানুষের জানটা কবজ করতে আসবে, তখন তোমরা এই মৃত্যুকে 1 সেকেন্ড সামনের দিকে আনতে পারবে না, আবার এই মৃত্যুটাকে 1 সেকেন্ড পিছনেও নামাতে পারবে না। ঠিক যথাসময়ে তোমাদের মৃত্যু এসে যাবে। এই জন্য আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক মানুষ, প্রত্যেক প্রাণী, নবী রাসূল সহ প্রত্যেকে মৃত্যুর সুধা পান করেছে। কোন মানুষ পৃথিবীতে বাঁচতে পারবে না, চাইলেও পারবে না। শুধু যদি বাঁচতে চাইতেন, একমাত্র আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাঁচতে পারতেন। अगर इंसान किसी जिंदा बूदे अबुल कासिम मोहम्मद जिंदा बूदे। যদি এই পৃথিবীতে চিরকাল বেঁচে থাকতে চাইতেন, তাহলে আমাদের দ্বীনের নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেঁচে থাকতে পারতেন।